আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো এতে এই কাজটা কী হইব ইতিমধ্যে ভিডিও টাইটেল লিখে বুঝে গেছেন আপনারা, সবাই জানেন। তো এখন বিষয়টা হইল খুব সিম্পল বিষয়, কারণ আমি কাজ করছিলাম এই সিমেন্টের ফিলারে। তো ওরা নিজে নিজে ওইটা দিয়া বাঁশ লাগায় দিয়া একটু উপরে দিয়েছি গাছের জন্য। তো এখন বিষয়টা হইল ওনাদের 50-32 এই লেখাটা আসতেছে। তো বিষয়টা হইল কিভাবে এই লেখার সমস্যাটা সমাধান করা যায়, এটা নিয়ে কিছু কথা বলবো। তো আশা করি এই চালের ভিডিও আমি একটি ছেলের দিয়ে করাইছিলাম আরেকবার, আপনারা হয়তো বা জানেন বিষয়টা, দেখাইছিলামও। তো এখন আমি আপনাদের আগে টিভিটা দেখাই, যে এই যে একটা ব্যবসা প্রতিষ্ঠান, এই ব্যবসা প্রতিষ্ঠানের টিভি। আমি আগে টিভিটা যদি দেখাই, এই হলো টিভি। কোডটা হইল 50-32। তো আমি প্রথমত সিগন্যাল দেখব। সিগন্যাল দেখার জন্য প্রথমত রিমোটের মেনু বাটনটা চাপ দেব। মেনু, তারপরে যেমন এই অপশনগুলো আসবে, তারপর যাব আমি আকাশ সেটিংয়ে গিয়ে ওকে প্রেস করব। ওকে প্রেস করার পর একটু নিচে আসবো কল করে, তো ডিস সেটিংয়ে এসে ওকে প্রেস করব। এখন ওকে প্রেস করার পর একটা সমস্যা হইলো, এই যে আপনারা প্রায় কিছু সিগন্যাল দেখতে পাচ্ছেন, সিগন্যাল কোয়ালিটি আপনার 70, তার মানে এই সিগন্যালে এসটিভিটা চলার কথা। এখন বিষয় হইলো সিগন্যাল 70 আছে, চলে না। এই কারণে বিষয় হইলো উপরে দেখেন যে 10,845 পি 30,000 আছে। তো এই লেখাটা আমরা একটু ওই যে রিমোটের মধ্যে বাটন আছে ওটাতে প্রেস করব। প্রেস করার পর দেখবেন যে নিচে অনেকগুলা মানে ওই টিপি আছে। তো এই জায়গায় দেখতে পাবো আমাদের 10,885 এই 30,000 আছে কিনা। তো আমাদের টিপিগুলো দেখি 2, 3, 4, 5। আমাদের 5টা টিপির মধ্যে আমাদের যে হরিজন্টাল টিপিটা আছে এটা নাই। না থাকার কারণে আমার এক্সিট বাটন চাপ দিয়ে এখান থেকে বাইর হব। বাইর হওয়ার পর আবারও আমি ঢুকবো। ঢোকার পর একটা রিসেট করব। রিসেটটা করার জন্য দেখেন যে আগের অপশনে যাবেন, যে জায়গা থেকে সিগন্যাল দেখছি আর উপরের লাইন দেখেন যে এটা রিসেট লেখা আছে। তো রিসেট আসা ওকে প্রেস করবো। তারপর হচ্ছে 4টা এই যে আপনার রিমোট কাজ করতেছে না সম্ভবত, ওই যে একটা 0 ওঠার পর আর নিচ্ছে না, কি দেখাইতেছে জানি না। ইনস্টলেশন এই লেখাটা আসতেছে। তো 2 বার হচ্ছে 0, আরেকবার দেব। এখন মানে একবার 0 ওঠার পর মোটামুটি কয়েক সেকেন্ড সময় নেই, এরপরে আর 0 ওঠে না, এরকম সমস্যা হয়। তো এখনও নিচ্ছে না। তো বিষয়টা হইল আমরা কিন্তু 4টা 0 না ওটা পর্যন্ত রিসেট নেবেন। একটু বেগে যাই, আবারও আসি। যদি 4টা 0 দেওয়ার চেষ্টা করলে কিন্তু 0টা নিচ্ছে না। তো এখন আমরা আবার পুনরায় বাইর হইব। আবারও যাব, আবার রিসেটে যাব। তারপর এই যে রিমোট ক্যাশ করে কিন্তু ওই জায়গায় উঠে না, পাসওয়ার্ড উঠে না। না উঠলে আমরা এসটিভির পাওয়ারটা খুলবো। আপনার এসটিভির পাওয়ারটা একটু খুলে দেন। চার্জার আছে না একটা আকাশের, চার্জারটা একটু খুলেন। এই ভিডিওটা কোনো কাট করা হবে না, সম্পূর্ণ দেখবেন, আর আমি এটাতে ধরবো না। হ্যাঁ, আবার লাগাই দেন। ওনার এটাই করাচ্ছি। তো প্লাস দেখি কি হয়। তো এই লোগো আসলে সবাই জানেন, এরকম সমস্যা সচরাচর হয়। এরকম সমস্যা হয় না যে সিগন্যাল থাকলেও চলে না, এটা তেমন কোনো সমস্যা না। এখন দেখব কি হয়। তো এই যে 100% যাওয়ার পর
এই যে চলে আসছে। তো এখন আমরা আবারও সিগন্যালটা দেখব, দেখার জন্য ডিশ সেটিংয়ে যাব। এই যে সিগন্যাল আছে, তো ওরা ইতিমধ্যে জেনে গেছেন যদি সিগন্যাল থাকে সেক্ষেত্রে কীভাবে কাজ করতে হইব আপনারা জেনে গেছেন। আমরা আবারও যদি সিগন্যাল দেখি, এখন যদি আমরা টিভিটা দেখি তো দেখেন আমাদের সবগুলা টিভি শো করতেছে। আমাদের বাড়িতে হরিজেন্টাল টিভি নাই, তার জন্য আমাদের হরিজেন্টাল টিভি শো না করলে আমরা প্রথমত হরিজেন্টাল যেই চ্যানেল আছে ওটা দেখবো যে হরিজেন্টাল চ্যানেল চলে কিনা। তো আমাদের জি বাংলাটা হরিজেন্টালে আছে বর্তমান, যে আমরা 152 পেজ করছি, তো দেখবো কি হয়। ওই যে সমস্যা, মানে জি বাংলা চলে না, তার জন্য আমাদের স্ক্রু কানেকশন হালকা একটু কাজ করতে হবে। তো উনি মুরব্বী লোক, তার জন্য উনি বলতে পারবে না, তার জন্য আমার উপরে উঠতে হবে। তো চলুন আমরা স্ক্রুটা কীভাবে কাজ করি আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো সম্ভবত এরা মুসরামুসরি করছে, ইউটিউব থেকে দেখা পারে নাই। তো এই যে এলএনবির মাথা ভাঙ্গা, প্রথমত এটা ভাঙ্গা, তার জন্য আবার এটা এখন আমরা সেট মিটার দিয়ে দেখবো যে আসলে ঠিক আছে কিনা। এটা ভাঙছে কাটা, তো আমাদের এই মাথাকে লাগাই নিব, তারপর দেখবো যে কী অবস্থা। আমাদের মিটারটি লাগাবো। রৌদ্রের তাপের কারণে কিছুই মিটার দেখা যায় না। তো আমাদের যে ভার্টিক্যাল চ্যানেল সিগন্যাল ওইটাও আসে না। আমরা কিন্তু টিভিতে দেখছি যে ভার্টিক্যাল আসে, এই জায়গায় ভার্টিক্যালও নাই। তো যখন আমরা ছাতাটা একটু প্রেস করলাম ওই সাইডে, তখন ভার্টিক্যাল আইলো। এই জায়গায় ভার্টিক্যাল আছে। এখন হরিজেন্টালটা যদি দেখি, হরিজেন্টাল শো করতেছে না, তার জন্য আমরা তো এলএনবিটা একটু ঘুরাই দিলাম। এখন যদি হরিজেন্টাল দেখি তো মোটামুটি হরিজেন্টাল ভালো একটা সিগন্যাল আছে। এখন ভার্টিক্যাল দেখবো, আবারও মোটামুটি ভার্টিক্যালও ভালো সিগন্যাল আছে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে কাজ করছি। চলুন আমরা এখন টিভিটা ওদেরকে দেখে আসি, পরবর্তী কি হয়। তো আমরা এটা এনতে খুলে নেব। তো আমরা এখানে একটা লাগা পরিবর্তন করে নেব। তো কেউ যারা খুঁড়িতে অ্যান্টিনা সেটিং করবেন তখন কাজ অবশ্যই দেখছেন, এই পজিশনে কেউ লাগবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে খুঁটিতে দিবেন ভালো কথা, নিচাই দিবেন, কারণ এটা উপরে কাজ করলে হয় একরকম, নিচে আইলে হয় আরেক রকম, অর্থাৎ এটা আস্তে আস্তে এদিকে সরে যায়। তো ইতিমধ্যে বুঝতে পারছেন আমরা টিভির স্ক্রিনে সিগন্যালে রাখছিলাম, এটা ইরোড কোড চলে আসছে। তো গাড়িতে ব্যাগ লাগবো, তারপর ইরোড কোডটা দেখবো ইনশাল্লাহ। এই যে অ্যালার্ট শর্ট সার্কিট হইলে সেট আপ বক্সের পাওয়ারটা খুলেন। আবার লাগান।
তো এলএনবি লাগাইলে এলএনবির যে কানেক্টর আছে এখন দেখেন যে লাল বাতিটা লাফাচ্ছে, যদি জুম করে দেখানোর চেষ্টা করি। সেটা বক্সের যে লাইটটা আছে মনে হয় শর্ট সার্কিট হয়ে গেছে, যে কানেক্টরটা লাগাইছি কানেক্টারে শর্ট সার্কিটটা ইতিমধ্যে চলে গেছে। এখন আমরা চ্যানেল চেক দিই। ঠিক কাজের সমস্যাটা হইলো কাস্টমার অনেক কিছু নিজে নিজে করে, এই জন্য সব একসাথে ফেস লাগায় মানে, এই জন্য ইনশাল্লাহ কাজ হয়ে যায়, কিন্তু হরিজন্টাল ধরে না। তার জন্য দেখেন কানেক্টর খোলার পর অবস্থা একটা এরকম থাকলে তো হইবই, এই জন্য শর্ট সার্কিট হয় এই জায়গা থেকে। জায়গায় পরিষ্কার করে লাগাইলে আশা করি হয়ে যাবে। তো কানেক্টর খুললা লাগাইলাম, পরিষ্কার করে আপনারা চাইলে এইভাবে কাজটা করতে পারবেন। তো এখন আমরা সিগন্যালটা দেখি আগের তুলনা কেমন। ও এখন আমাদের সিগন্যাল আরও কমে গেছে, তার জন্য চ্যানেল দেখতে অসুবিধা হয়। এটাতে সিগন্যালই নেই। এটা কোনো না কোনো কারণবশত বাড়াইতে হবে, কারণ ফিলার পিছনে চলে যায়। এই ফিলারের সমস্যায় বড় সমস্যা। আপনারা ফিলার তো বানছেন, এমন এত উপরে না ফিলার বানছেন, আমি তো লাগানোর সময় এত উপরে লাগাইছি না, দ্বিতীয়বার কারে দিয়ে লাগাইছেন না তো উপরে। কেউ